আটা আর ঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণে তৈরি করে নেওয়া যায় এই রকম একটা সহজ টিফিন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যেটা তৈরি করতে সময় লাগবে মাত্র 10 মিনিট আর খেতেও যেমন সুস্বাদু হবে সেই সাথে স্বাস্থ্যকরও হবে। ঝটপট তৈরি হয়ে যাওয়া সুস্বাদু স্বাস্থ্যকর এই রেসিপিটা খাওয়ার জন্য আলাদা করে কোনো সবজি লাগবে না, যে কোনো সস, চাটনি বা আচার দিয়েই খাওয়া হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই রেসিপিগুলো তৈরি করার জন্য আমি এখানে একটা স্টিলের বাটির মাপ করে 1 বাটি নিয়েছি আটা। আমরা যে আটা দিয়ে রুটি তৈরি করে খাই সেই আটাই আমি এখানে ব্যবহার করেছি। আর সাথে ওই একই বাটির মাপে 1 বাটি নিয়েছি নর্মাল জল। পুরো জলটাই আটার মধ্যে ঢেলে দিলাম। এখন জলটাকে খুব ভালোভাবে আটার সাথে একটা কাঁটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। হাতের কাছে হুইস্ক থাকলে হুইস্ক দিয়ে মেশাবে, খুব তাড়াতাড়ি তাহলে মেশানোর কাজটা হয়ে যাবে। বন্ধুরা দেখো, 1 বাটি জল মেশানোর পর ব্যাটারটা বেশ ঘন, তাই আমি ওই একই বাটির মাপে আরও 1 বাটি জল নিয়েছি। এই জলটার থেকে প্রায় অর্ধেকটা জল ঢেলে দিয়ে জলটাকে খুব ভালোভাবে আটার ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে। আর মেশানোর সময় খেয়াল রাখতে হবে বন্ধুরা, ব্যাটারের মধ্যে যেন কোনো রকমের লাম্পস না থাকে, কারণ আমাদের দরকার একটা লাম্পস ফ্রি পাতলা ব্যাটার। এখন এই ব্যাটারটাকে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য রেখে দিতে হবে। আমি এখন তোমাদের 4 মিনিট পরে দেখাচ্ছি। এই সময়ের মধ্যে আটাটা খুব ভালোভাবে নরম হয়ে ফুলে গেছে। আমরা ব্যাটারটাকে হাতার সাহায্যে একটু মিশিয়ে নিলাম। ব্যাটারটা এখনও বেশ ঘন, তাই এর মধ্যে আমরা আরও কিছুটা জল অ্যাড করব। জলটা মেশানোর আগে এই ব্যাটারের মধ্যে যদি কোনো ছোট ছোট দানা থেকে থাকে তাহলে হাতার পিছন দিক দিয়ে এইভাবে একটু দানাগুলোকে ভেঙে ভেঙে দিতে হবে। এখন যে হাফ বাটি জলটা আমরা রেখে দিয়েছিলাম তার থেকে বেশ কিছুটা জল আবার এই ব্যাটারের মধ্যে ঢেলে দিলাম। এই জলটাকেও ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই ব্যাটারটা তৈরি করতে 1 বাটি আটার জন্য 1 বাটি প্লাস ওই বাটিটারই 4 ভাগের 3 ভাগ জল আমরা ব্যবহার করেছি। এই বাটিটার 4 ভাগের 1 ভাগ জল কিন্তু রয়ে গেছে, অর্থাৎ 2 বাটির থেকে আমাদের একটু কম জল লেগেছে। আর ব্যাটারটা ঠিক এই রকম পাতলা হবে। ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক কেমন হবে তোমাদের হাতার পিছন দিক দিয়ে দাগ টেনেও আমি দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো, দাগ টানার সাথে সাথে কিন্তু দাগটা সঙ্গে সঙ্গে মিশে যাচ্ছে। এই রকমই কনসিস্টেন্সি ব্যাটার আমাদের প্রয়োজন। এখন আমরা এর সাথে 1 টেবিল চামচ মতো গ্রেট করা আদা দিয়ে দিলাম, আর সাথে দিলাম কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা কুচি। দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজকে কুচিয়ে, ইচ্ছা করলে এই পেঁয়াজটা বাদ দিয়েও তৈরি করা যাবে। আর সাথে কিছুটা কারি পাতা কুচানো দিয়ে দিলাম, আর দিলাম 1 চা চামচ গোটা জিরে, আর সাথে স্বাদ মতো লবণ। সব কিছুকে একসাথে এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি এখানে কারি পাতা ব্যবহার করেছি, তোমরা চাইলে কিন্তু এর বদলে ধনে পাতাও দিতে পারো। আর আমি এই ব্যাটারটা পুরোটাই আটা দিয়ে তৈরি করেছি, চাইলে কিন্তু হাফ আটা হাফ ময়দা বা পুরোটাই ময়দা দিয়ে তৈরি করতে পারো। তবে আটা যেহেতু বেশি স্বাস্থ্যকর তাই আমি পুরোটাই আটা দিয়ে তৈরি করেছি। এখন আমরা এই টিফিনগুলোকে বানিয়ে নেব। তার জন্য ওভেনে একটা তাওয়া বসে দিয়েছি। তাওয়াটা গরম হলে 2-3 ফোঁটা তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে তাওয়ার চারপাশে ছড়িয়ে দিয়ে তারপর একটা সুতির কাপড় বা টিস্যু দিয়ে অতিরিক্ত তেলটা মুছে নিতে হবে। এখন তৈরি করা ব্যাটারটা নিচ থেকে খুব ভালোভাবে হাতার সাহায্যে মিশিয়ে নিয়েছি। এখন এই ব্যাটারটা হাতার সাহায্যে তাওয়ার মধ্যে এইভাবে দিয়ে দিতে হবে। আর ব্যাটারের পরিমাণটা তোমরা তোমাদের খুশি মতো কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবে। আমি এখানে পাতলা করে ছড়িয়ে দিয়েছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময়তে লোতে রাখতে হবে। এখন আমি এর ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি কিছুটা ম্যাগি ম্যাজিক মশলা। এই মশলাটা দেবার কারণে টিফিন রেসিপিগুলোর স্বাদ যেমন অনেকটাই বেড়ে যাবে, সেই সাথে রেসিপিগুলো দেখতেও অনেক বেশি ভালো লাগবে। কারণ এই মশলাটা দেবার কারণে টিফিন রেসিপিগুলোর ওপরে কালারটা খুব সুন্দর আসে। তবে এর মধ্যে কিন্তু কিছুটা লাল লঙ্কার গুঁড়ো দিতে পারো। এখন রান্নার তেল বা বাটার দিয়ে এই চারপাশে খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে। আমি এখানে 1 চামচ বাটার নিয়ে খুব ভালোভাবে চারপাশে লাগিয়ে নিয়েছি বাটারটাকে। ফ্লেমটা কিন্তু লোতেই আছে। এখন আমি এর ওপর দিয়ে দিচ্ছি কিছুটা গ্রেট করা গাজর। গাজরগুলোকে খুব ভালোভাবে ছড়িয়ে দিয়েছি। এর ওপর দিয়ে ইচ্ছে করলে ধনেপাতা কুচানোও দেওয়া যায়, আমি দিলাম না, তোমরা চাইলে কিন্তু দিতে পারো। যেহেতু আমরা এই টিফিনগুলো লো ফ্লেমে বানাচ্ছি তাই তাওয়ার হ্যান্ডেলটা এইভাবে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে একটু সেঁকে নিতে হবে। তাহলেই পুরো টিফিনটার গায়ে সমানভাবে তাপ পড়বে আর একই সাথে টিফিনটা তৈরি হয়ে যাবে। তা না হলে মাঝখানের অংশটা সিদ্ধ হয়ে গেলেও ধারের অংশগুলো কাঁচা থেকে যাবে। 1 থেকে 1.5 মিনিট লো ফ্লেমে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রান্না করে নেবার পরে আমরা এইভাবে ফোল্ড করে দিয়েছি। দিয়ে সাইডের অংশগুলো একটু চেপে চেপে দিচ্ছি যাতে ভিতরের পুরটা বাইরে বেরিয়ে আসতে না পারে।
এইবারে দু সাইডটা উল্টে পাল্টে আমরা নিজেদের পছন্দের কালার করে ভেজে নেব। চাইলে তোমরা এই পর্যায়ে একটু বাটার বা তেলও দিতে পারো, আমি আর দিলাম না। বন্ধুরা দেখো, ম্যাগি মশলাটা দেবার কারণে টিফিন রেসিপির ওপরের দিকটা কত সুন্দর একটা কালার চলে এসেছে। দু সাইডটাই খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন প্যান থেকে প্লেটের মধ্যে তুলে নিলাম। দেখি বুঝতে পারছো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। বাকি টিফিনগুলো আমরা একইভাবে বানিয়ে নেব। এখন কিন্তু আর তাওয়ার মধ্যে তেল ব্রাশ করার দরকার নেই, শুধু ব্যাটারটাকে ভালোভাবে নিচ থেকে মিশিয়ে নিতে হবে। আর আমি এখানে ম্যাগি মশলার সাথে অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো স্প্রিঙ্কেল করে দিয়েছি। এই রেসিপিগুলো সকাল বা বিকালের হালকা ফুলকা টিফিনে অথবা বাচ্চা বা বড়দের স্কুল বা অফিসের টিফিন বক্সের জন্য তৈরি করে দেওয়া যায়। তৈরি করাও যেমন সহজ আর খেতেও অনেক সুস্বাদু আর সেই সাথে হেলদিও। আমি আমার চ্যানেলে এই রকমই সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি। এই রকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার আর এফবি পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই। তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।